আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে খুবই মজাদার এবং হেলদি একটা নুডলসের রেসিপি, আর সেটি হলো সুফি নুডলস। শীতের সময় নুডলস স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আসছে শীতে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। স্যুপটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এরপর এখানে স্বাদ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কিউব করে কাটা, মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এগুলো নিজেদের টেস্ট অনুযায়ী 1-2 টেবিল চামচ করে দিয়ে দিতে পারেন। আর দিচ্ছি একটা টমেটো, তাও ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। এখন এগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে 2 গ্লাস পানি দিচ্ছি। পানিগুলো ফুটতে থাক, আর এদিকে আমি একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে গুলিয়ে রাখছি। এই যে পানিগুলো ফুটে উঠছে, এখন এর মধ্যে 1 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। আমি মিষ্টা নুডলস দিয়ে করতেছি, আপনারা চাইলে ম্যাগি দিয়েও করতে পারেন। যে কোনো নুডলস দিয়েই করা যাবে এই রেসিপিটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে থাকা যে মশলার প্যাকেটটা থাকে সেটা। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, চিলি সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিলি সসটা আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে একটু কমিয়ে দিবেন। সয়া সস দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে যেহেতু এখানে সস দেয়া হয়েছে। এবার এগুলো 5 মিনিট মতো রান্না করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এই তো এগুলো যখন সিদ্ধ হয়ে আসবে, জাস্ট নামানোর আগ মুহূর্তে আমি এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালো করে নুডলসের সাথে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 টুকরো লেবু চিপে দিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা খাওয়ার সময়ও করতে পারবেন, তবে আমি একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো এখন খাওয়া হয়ে যাবে। সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এই তো আমার হেলদি স্যুপটা তৈরি হয়ে গেল। আশা করছি আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।